Hello everybody, this is Tofail Haq and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই স্পোকেন ইংলিশ ক্লাসে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব ফিউ, এ ফিউ, দ্য ফিউ। এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে, এই তিনটি ওয়ার্ডসকে আমরা কখন ব্যবহার করব, অ্যাকচুয়ালি এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে, কখন ব্যবহার করব, এদের মানে কি সে নিয়ে আলোচনা করব। এবং অপরদিকে রয়েছে লিটল, এ লিটল এবং দ্য লিটল। এই যে ছটি ওয়ার্ডস, এই ছটি ওয়ার্ডস নিয়ে আমরা কিন্তু মাঝে মাঝে কনফিউজড হয়ে যাই যে কখন কখন কোনটা ব্যবহার করব। মনে হয় যে এই ছটি ওয়ার্ডসের মিনিং প্রত্যেকটার মিনিং সেম রয়েছে। ওকে, সো এই ছটি ওয়ার্ডসকে আমরা কখন ব্যবহার করব, এদের বাংলা অর্থ কি, সেন্টেন্সে এদের কিভাবে ব্যবহার করতে হয়। এই যে রয়েছে, ধরে নাও যে ফিউ রয়েছে, তো ফিউ এর পরে কি ধরনের নাউন নিব, সিঙ্গুলার নাউন নিব না প্লুরাল নাউন নিব, কাউন্টেবল নাউন নিব না আনকাউন্টেবল নাউন নিব। ঠিক আছে, তো এই সমস্ত সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে ডিটেলসে আলোচনা করব। ওকে, সো এই ভিডিওটিকে তোমরা শেষ পর্যন্ত দেখুন, এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ওকে, সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড অ্যান্ড লেটস গেট স্টার্টেড। ওকে, সো আমরা দেখে নিব প্রথমে কি রয়েছে, ফিউ। রাইট, এর উচ্চারণটা আমরা কি করব, ফিউ, ফিউ। ওকে, সো ফিউ কথার অর্থ কি? ফিউ কথার অর্থ হচ্ছে অল্প। ফিউ কথার অর্থ কি? অল্প। ঠিক আছে, খুবই কম বা নগণ্য। মানে ফিউ এর বাংলা সেন্সটা আসবে কি বলতো, ফিউ এর মানেটা হবে কি, অল্প হবে, খুবই কম, নগণ্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অলমোস্ট নান, মানে নেই বললেই চলে, এরকম সেন্স বোঝাতে আমরা ফিউকে ব্যবহার করব। ঠিক আছে, দেখে নাও। আর এখানে কি লেখা আছে, নেগেটিভ। আর ফিউকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করব। কোন সেন্সে? নেগেটিভ সেন্সে। আমরা উদাহরণগুলো দেখব, তখন কিন্তু আমরা ক্লিয়ারলি ভাবে বুঝতে পারবো যে ফিউ এর কেমন সেন্সটা হয়। রাইট, তো আমরা উদাহরণগুলো দেখে নিই। অ্যাকচুয়ালি বাংলাতে আমরা এরকম করে বলে থাকি না, ধরে নাও যে তোমার খুবই কম বন্ধু আছে, তুমি কি বলবে, আমার খুবই কম বন্ধু আছে, আমার খুবই কম বন্ধু আছে, কিংবা আমার খুবই অল্প বন্ধু আছে। ঠিক আছে, তো তুমি এই বাক্যটা বলে কোন সেন্সে? নেগেটিভ সেন্সে। আমার খুবই কম বন্ধু আছে, নেগেটিভ সেন্সে বললে, তাই না? তো ফিউকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করব। আর এরকম সেন্সে যেখানে কোনো একটা জিনিস তোমার অলমোস্ট নেই, মানে নেই বললেই চলে, একদম নগণ্য, এটা সেন্স বুঝাতে আমরা ফিউকে ব্যবহার করব। প্রথম বাক্যটা কি আছে দেখো, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস। আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি, আমার খুবই কম বন্ধু আছে। এটা কিন্তু নেগেটিভ সেন্সে বললাম, আমার খুবই কম বন্ধু আছে। ওকে, সো এখানে আরেকটা জিনিস নোটিস করে নাও যে কি, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তো ফিউ এর পরে আমরা কি নিয়েছি, এটা কিন্তু ফ্রেন্ডস, কিন্তু কি বলতো, নাউন। রাইট, ফ্রেন্ডস হচ্ছে নাউন। তো ফ্রেন্ডস এখানে কি রয়েছে, প্লুরাল কাউন্টেবল নাউন। প্লুরাল কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন। পি মানে প্লুরাল, সি মানে কাউন্টেবল, এন মানে নাউন। তার মানে আমরা কি দেখতে পেলাম যে ফিউ এর পরে কিন্তু নাউন নিব, কি ধরনের নাউন নিব, প্লুরাল কাউন্টেবল নাউন। অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারি এবং সেটা কি হবে, প্লুরাল হবে। এটা নয় যে কি সিঙ্গুলার নিব। এখানে আমি ফ্রেন্ড নিতে পারতাম, কিন্তু না, ফ্রেন্ড হবে না, কি হবে, ফ্রেন্ডস হবে। ঠিক আছে, তো এটাও ক্লিয়ার হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম যে ফিউ কথার বাংলা অর্থ অল্প, খুবই কম বা নগণ্য, মানে নেই বললেই চলে, এরকম সেন্স বুঝাতে আমরা ব্যবহার করবো, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অলমোস্ট নান। ওকে, এটা ক্লিয়ার হলো। যেটাকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করব, মানে এমন একটা বাক্য হবে ফিউ দিয়ে যেটাতে আমরা নেগেটিভ সেন্সটাকে মানে ইন্ডিকেট করব। রাইট, ওকে, সো আমি উদাহরণটা দেখালাম, আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি, আমার খুব কমই বন্ধু আছে। আর ফিউ এর পরে প্লুরাল কাউন্টেবল নাউন বসে। রাইট, এবার আমরা পরের উদাহরণটাকে দেখি, আই হ্যাভ রেড ফিউ বুকস। আই হ্যাভ রেড ফিউ বুকস, আমি খুব কমই বই পড়েছি, আমি খুব কমই বই পড়েছি। নেগেটিভ সেন্স, আমি খুব কমই বই পড়েছি। ঠিক আছে, দেখো আমি খুব কমই বই পড়েছি, এটা কোন সেন্সে বললাম, নেগেটিভ সেন্সে। তাহলে এই বাক্যটার এই পজিটিভ সেন্স কি হবে, আমি বেশ কয়েকটা বই পড়েছি। দেখো বাক্যটাকে দেখো, একটাই বাক্য, মনে হচ্ছে কি বাংলাতে মনে হচ্ছে অলমোস্ট সেম, আইডেন্টিক্যাল মনে হচ্ছে, বাট মানে কথাটা বলতে গিয়ে কতটা ডিফারেন্স। আমি খুব কমই বই পড়েছি, এটা নেগেটিভ সেন্সে হয়ে গেল। আমি বেশ কয়েকটা বই পড়েছি, এটা পজিটিভ সেন্সে হয়ে গেল। তো আমরা ফিউকে নেগেটিভ সেন্স বুঝাতে ব্যবহার করবো।
আই হ্যাভ রেড ফিউ বুকস, তার মানে আমি খুব কমই বই পড়েছি, রাইট? বুঝতে পারছো আশা করি? ওকে। হি হ্যাজ ফিউ এনিমিজ, হি হ্যাজ ফিউ এনিমিজ, তার খুব কমই শত্রু আছে, তার খুবই কম শত্রু আছে। বুঝতে পারছো? তার খুবই কম শত্রু আছে, তার মানে কি শত্রু নেই এরকম সেন্সটা বুঝাচ্ছে, মানে শত্রু নেই বললেই চলে এরকম, মানে একদম নগণ্য, একদম খুবই কম। ওকে, তো খুবই কম শত্রু আছে, তো আমরা কি বুঝালাম এখানে? এখানেও আমি নেগেটিভ সেন্সে বুঝালাম। আর একটা জিনিস নোটিস করে নাও যে এখানে ফিউ এর পরে কি বসেছে? প্লুরাল কাউন্টেবল নাউন। আর এখানে কি বলেছে? ফিউ এর পরে বুকস, এটাও দেখে নাও প্লুরাল কাউন্টেবল নাউন। বুঝতে পারছো? তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল যে ফিউ কে বাংলা অর্থ অল্প, খুবই কম বা নগণ্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অলমোস্ট নান, আর এটাকে আমরা বেশিরভাগই নেগেটিভ সেন্সে ইউজ করে থাকি, রাইট? আমি কিন্তু উদাহরণগুলো দিয়ে বুঝিয়ে দিলাম, রাইট? এবার আমরা তারপরেরটা চলে আসবো। পরে কি আছে? এ ফিউ। কি বলতো? এ ফিউ। তো এ ফিউ, এ ফিউ মানে কি বলতো? বেশ কয়েকটা। এ ফিউ মানে কি? বেশ কয়েকটা। আর এটাকে আমরা পজিটিভ সেন্সে ইউজ করব। কোন সেন্সে? পজিটিভ সেন্সে। যেমন করে আমরা বলতে পারি যে আমার বেশ কয়েকটা বন্ধু আছে, তার মানে কোন সেন্সে বললাম বলো তো? আমার বেশ কয়েকটা বন্ধু আছে, এটাকে আমি বললাম পজিটিভ সেন্সে, ঠিক আছে? আমার বেশ কয়েকটা বই আছে, পজিটিভ সেন্সে হয়ে গেল। আমি নেগেটিভ সেন্সে বুঝাতে কিন্তু বললাম না, পজিটিভ সেন্সে, যে আমার বেশ কয়েকটা আছে, মানে এরকম নেই যে কি একদম নগণ্য নেই এরকম ব্যাপারটা না, আমার বেশ কয়েকটা আছে। তো এই যে আমরা এ ফিউ কে কি বলতো? পজিটিভ সেন্সে ইউজ করব, যেটা বাংলা অর্থ হবে বেশ কয়েকটা, রাইট? উদাহরণগুলো দেখবো, তাহলে কিন্তু আমরা ভালো বুঝতে পারবো। এখানে কি বলছে দেখো, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার বেশ কয়েকটা বন্ধু আছে। দেখো প্রথম বাক্যটা কি বললাম? আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি আমার খুবই কম বন্ধু আছে, নেগেটিভ সেন্সে ওটা। আর ওই বাক্যটায় আমরা এ ফিউ দিয়ে যখন বলবো, এটা পজিটিভ হয়ে যাবে। আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, আমার বেশ কয়েকটা বন্ধু আছে, এটা পজিটিভ সেন্সে বুঝালাম। তো আমরা এ ফিউ কে পজিটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করব, রাইট? আর এখানে একটা জিনিস নোটিস করে নাও যে এ ফিউ এর পরেও কি বসবে? প্লুরাল কাউন্টেবল নাউন। সো এটা কিন্তু মাথায় রাখবে, এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন কিন্তু আমরা দিতে পারি না, রাইট? আমরা অলওয়েজ এ ফিউ এর পরে কি দিব? প্লুরাল কাউন্টেবল নাউন, অলওয়েজ কিপ ইন মাইন্ড, ওকে? তারপরে উদাহরণটা কি বলছে দেখো, তাহলে এটা হয়ে গেল আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস, তার মানে কি আমার বেশ কয়েকটা বন্ধু আছে, অথবা আমরা এরকম বলতে পারি বাংলায় আমার কয়েকটা বন্ধু আছে, পজিটিভ সেন্সে, ওকে? তারপরে কি বলছে? উই আস্কড হিম আ ফিউ কোয়েশ্চেনস, উই আস্কড হিম আ ফিউ কোয়েশ্চেনস, আমরা তাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম, আমরা তাকে বেশ কয়েকটা প্রশ্ন করেছিলাম, পজিটিভ সেন্সে, ওকে? সো আই হোপ যে তোমরা বুঝতে পারলে যে এ ফিউ কে পজিটিভ সেন্সে আমরা ইউজ করব, আর এ ফিউ এর পরে কি বসবে? প্লুরাল কাউন্টেবল নাউন বসবে, রাইট? ওকে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস, এখানে কিন্তু আনকাউন্টেবল নাউন একদম চলবে না। আনকাউন্টেবল নাউন ক্যান বি ইউজড আফটার আ ফিউ অর ফিউ, রাইট? সো অলওয়েজ কিপ ইন মাইন্ড। তারপরে কি চলে এলো? দ্য ফিউ। কি এলো? দ্য ফিউ, দ্য ফিউ। তো দ্য ফিউ কে আমরা কখন ব্যবহার করব? ওকে, সো দ্য ফিউ এর বাংলা সেন্সটা হবে যে কটা বা যে কয়েকটা। কি হবে সেন্সটা? যে কটা বা যে কয়েকটা, ওকে? যেমন করে আমরা বলি না যে আমার যে কটা বই ছিল সে নিয়ে চলে গেল, আমার যে কটা বন্ধু ছিল কলকাতাতে পড়াশোনা করে, কিংবা আমার যে কটা বন্ধু আছে কলকাতাতে পড়াশোনা করে, এরকম সেন্সগুলো তো বলে থাকি। তার যে কটা বই ছিল সব পুড়ে গেছে। তো যে কটা বা যে কয়েকটা, মানে তোমার কাছে যতটুকু ছিল মানে সব টিকিটই তুমি কথা বলছো, ওকে? তোমার কাছে যে কটা ছিল তুমি সব কটাকে ইন্ডিকেট করে বলছো যে কটা, ঠিক আছে? তো যে কটা বা যে কয়েকটা, এরকম বাংলাতে সেন্সটা হবে দ্য ফিউ, ঠিক আছে? ওকে, তো আমরা উদাহরণগুলো দেখবো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। দেখো কি বলছে, দ্য ফিউ নিয়েছি, আর এখানে একটা জিনিস নোটিস করো, দ্য ফিউ এর পরে আবার কি নিয়েছি? প্লুরাল কাউন্টেবল নাউন। কি বলছে? দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, মানে কি বলতো? দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ মানে যে কটা বন্ধু আমার আছে, মানে যে কটা বন্ধু আমার আছে স্টাডি ইন কলকাতা, কলকাতাতে পড়াশোনা করে। মানে বাংলাদেশটা এরকম যে আমার যে কটা বন্ধু আছে কলকাতাতে পড়াশোনা করে, আমার যে কটা বন্ধু আছে কলকাতাতে পড়াশোনা করে। আবার পড়ছি বাক্যটাকে,
দ্য ফিউ ফ্রেন্ডস আই হ্যাভ, মানে আমার যে কটা বন্ধু আছে স্টাডি ইন কলকাতাতে পড়াশোনা করে। আর ইউ গেটিং হোয়াট আই এম সেইং? তো এই যে কটা, তো এই যে কটা সেন্স বোঝাতে আমরা দ্য ফিউ কে ব্যবহার করব, রাইট? তারপরে বাক্যটা দেখে নাও, দ্য ফিউ বুকস সি হ্যাড, দ্য ফিউ বুকস সি হ্যাড মানে কি? এটা পাস্ট টেন্সে বোঝাচ্ছি, ওকে? তো তার যে কটা বই ছিল, সেন্সটা বুঝতে পারছো? দ্য ফিউ বুকস সি হ্যাড মানে কি বলতো? তার যে কটা বই ছিল, ওয়াল বার্নড ইন ফায়ার, সব আগুনে পুড়ে গেছে। বুঝতে পারলে? তো এখানেও আমরা কি সেন্স পেলাম? যে কটা, দ্য ফিউ বুকস সি হ্যাড অল বার্নড ইন ফায়ার, তার যে কটা বই ছিল আগুনে পুড়ে গেছে। সো বুঝতে পারলে যে আমরা ফিউ কে নেগেটিভ সেন্সে ইউজ করব, যেটা মানে হবে অলমোস্ট নান, নগণ্য, একদম নেই বললেই চলে। আ ফিউ কে পজিটিভ সেন্সে, যেটা বাংলা মানে বেশ কয়েকটা, মানে কিছুটা আছে এরকম সেন্সে বোঝাতে। আর দ্য ফিউ কে আমরা ইউজ করব যে কটা বা যে কয়েকটা। আর অলওয়েজ কিপ ইন মাইন্ড, ফিউ, আ ফিউ, দ্য ফিউ এগুলোর পরিবর্তে কিন্তু আমরা প্লুরাল কাউন্টেবল নাউন নেব, ওকে? ওকে, সো এবার আমরা তারপরের ওয়ার্ডটা দেখে নিই। কি রয়েছে দেখো, লিটল। কি রয়েছে? লিটল। ওকে, সো লিটলের কেসটা সেম, লিটল, এ লিটল, দ্য লিটল। তো এই তিনটে ওয়ার্ডসের মধ্যে আবার কি পার্থক্য আছে আমি বলে দিচ্ছি। তো লিটল কথার বাংলা অর্থ কি? দেখো, লিটল মানে আমরা জানি ছোট, অবভিয়াসলি ছোট, বাট লিটলকে আমরা অল্প বুঝাতে, খুবই কম বুঝাতে, কিছুটা বুঝাতেও ব্যবহার করে থাকি, ওকে? সো আজকে আমরা লিটল, এ লিটল এবং দ্য লিটলের মধ্যে কি পার্থক্য রয়েছে জেনে নিই। তো প্রথমে আছে কি বলতো, লিটল। তো লিটল কথার বাংলা অর্থ হচ্ছে কি বলতো, অল্প, খুবই কম বা নগণ্য। মানে এবার হয়তো তুমি বলবে যে কি আমি ফিউ এর ক্ষেত্রেও তো এটা লিখেছিলাম যে অল্প, খুবই কম বা নগণ্য, তো পার্থক্য কোথায়? অবভিয়াসলি পার্থক্য আছে। কেন বলতো? কারণ লিটলের পরে কিন্তু মানে ফিউ এর পরে কি দিয়েছিলাম? ফিউ এর পরে বসেছিল মানে কাউন্টেবল নাউন, প্লুরাল কাউন্টেবল নাউন, বাট লিটলের পরে মানে বাংলাতে মানেটা সেম, বাট লিটলের পরে কিন্তু আমরা আনকাউন্টেবল নাউন নেব। কি ধরনের নাউন নেব? আনকাউন্টেবল, যেসব নাউনকে আমরা গুনতে পারবো না, যেসব নাউনকে আমরা কাউন্ট করতে পারবো না, সেই নাউনগুলো নেব, ঠিক আছে? আর ফিউ এর পরে কিন্তু আমরা আনকাউন্টেবল নেই। ফিউ এর পরে আমরা কি ধরনের নাউন নিয়েছিলাম? কাউন্টেবল নাউন নিয়েছিলাম, ঠিক আছে? তো এই মানে ফিউ এবং লিটলের মধ্যে এটাই পার্থক্য, রাইট? তো দেখে নি, তো লিটলের বাংলা অর্থ কি পেলাম? অল্প, খুবই কম বা নগণ্য, যেটাকে আমরা ইংলিশে বলে থাকি অলমোস্ট নাথিং, মানে নেই বললেই চলে, এরকম সেন্স বুঝাতে আমরা লিটলকে ব্যবহার করে থাকি। আর লিটলকে আমরা কিন্তু নেগেটিভ সেন্সে ব্যবহার করব। কোন সেন্সে? নেগেটিভ সেন্সে। উদাহরণগুলো দেখবো, তাহলে আমরা ভালো বুঝতে পারবো। প্রথমে কি বলছে দেখো, আই হ্যাভ লিটল মানি, আই হ্যাভ লিটল মানি, তার মানে কি? আমার খুব কম পয়সা আছে বা আমার খুব কম টাকা আছে। নেগেটিভ সেন্সে আমার খুবই কম টাকা আছে, তাহলে তুমি কি বলবে? আই হ্যাভ লিটল মানি। তুমি যদি বলতে চাও যে কি আমার কাছে টাকা নেই বললেই চলে, বাংলাতে তো আমরা এরকম ধরনের বাক্যগুলো বলে থাকি, আমার কাছে টাকা নেই বললেই চলে, তাহলে এই বাক্যটা কিভাবে বলবে? আই হ্যাভ লিটল মানি, মানে নেগেটিভ সেন্সে বললে যে নেই বললেই চলে। এটা নয় যে কি একদম নেই, বাট অলমোস্ট নাথিং, মানে এমন মানে সেন্সটা বোঝাচ্ছে যে নেই বললেই চলে, একদম অল্প পরিমাণ আছে, সেই ক্ষেত্রে আমরা লিটলকে ব্যবহার করব। তাহলে এখানে কি বলছে? আই হ্যাভ লিটল মানি, মানে আমার কাছে খুবই কম টাকা আছে, আর এটাকে আমরা নেগেটিভ সেন্সে ব্যবহার করলাম। তাহলে লিটলকে কিন্তু আমরা কি বলতো নেগেটিভ সেন্সের ক্ষেত্রে ব্যবহার করব। আর লিটলের পরে কিন্তু কি বসবে বলতো? আনকাউন্টেবল নাউন। ইউএন এ কি বলতো? আনকাউন্টেবল, আর এন এ নাউন। তো লিটলের পরে হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে ফিউ এবং লিটলের মধ্যে এটাই পার্থক্য, যে ফিউ এর পরে কি বসবে? কাউন্টেবল নাউন বসবে, কাউন্টেবল মানে প্লুরাল নাউন, আর এখানে লিটলের পরে আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যেসব নাউনকে আমরা গুনতে পারি না, ওকে? বাকি বাংলাতে সেন্স কিন্তু দুটোই একই পড়ে যাচ্ছে, ওকে? তাহলে প্রথমবার বাক্যটা হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, সি হ্যাজ লিটল নলেজ অফ সায়েন্স, সি হ্যাজ লিটল নলেজ অফ সায়েন্স, তার বিজ্ঞানের ব্যাপারে খুবই কম জ্ঞান আছে। তার মানে বিজ্ঞানের ব্যাপারে খুব কম জ্ঞান আছে, খুবই কম জ্ঞান আছে, মানে কি
নেগেটিভ সেন্সে বললাম। অথবা বাক্যটা আমরা এরকম বলতে পারি সি হ্যাজ লিটল নলেজ অফ সায়েন্স, অর্থাৎ তার বিজ্ঞানের ব্যাপারে অল্প জ্ঞান আছে, মানে এটাও নেগেটিভ সেন্সে বললাম। ঠিক আছে, তো এখানে দেখে নাও যে লিটলের পরে কি নিয়েছি, নলেজ। নলেজ কি বলতো, আনকাউন্টেবল নাউন, রাইট। দেখো লিটলের পরে আমরা আবার আনকাউন্টেবল নাউনকে নিয়েছি। তাহলে এখানে বুঝতে পারলাম যে তার বিজ্ঞানের ব্যাপারে খুবই কম জ্ঞান আছে অথবা অল্প জ্ঞান আছে। ক্লিয়ার? ওকে, তারপরে কি বলছে দেখো, উই হ্যাভ লিটল টাইম ফর রিডিং। উই হ্যাভ লিটল টাইম ফর রিডিং মানে কি বলতো, যে কি পড়ার জন্য আমাদের খুব কম সময় আছে। পড়ার জন্য আমাদের খুবই কম সময় আছে। যখন কি বলতো পরীক্ষা চলে আসে না, পরীক্ষা চলে আসা ধরে নাও যে 2 দিন আগে 3 দিন আগে আমরা কিন্তু বন্ধুদের সামনে স্কুলে আলোচনা করে থাকি যে পড়ার জন্য আমাদের খুবই কম সময় রয়েছে। তার মানে কি নেগেটিভ সেন্সে বললাম আমি যে মানে সময় নেই বললেই চলে, খুবই কম সময় রয়েছে। ঠিক আছে, এই যে খুবই কম, অল্প সময় রয়েছে বা নগণ্য কিংবা সময় নেই বললেই চলে, এই সেন্সের ক্ষেত্রে আমরা লিটলকে ব্যবহার করব। তাহলে কি বলছে দেখো, উই হ্যাভ লিটল টাইম ফর রিডিং, তার মানে কি পড়ার জন্য আমাদের খুবই কম সময় রয়েছে, খুবই কম। এই বাক্যটাকে এবার আমি বলতে পারি পড়ার জন্য আমাদের অল্প সময় রয়েছে, তবুও ঠিক আছে। পড়ার জন্য আমাদের একদম সময় নেই বললেই চলে, তবুও ঠিক আছে। পড়ার জন্য আমাদের খুব নগণ্য সময় রয়েছে, তবুও চলবে। মানে বেসিক্যালি আমি এটা মানে এই বাক্যটাকে এই অল্প, খুবই কম, নগণ্য দিয়ে বললাম সো দ্যাট তোমরা এতে বুঝতে পারো যে এটা নয় যে কি মানে লিটল মানে খুবই কমই বলবে। লিটল মানে অল্প দিয়েও বাক্যটাকে ফিট করতে পারো, নগণ্য দিয়েও ফিট করতে পারো, খুবই কম দিয়েও ফিট করতে পারো। ঠিক আছে, এই কারণে আমি বাক্যটাকে রিপিট করলাম এই বাংলা অর্থগুলি দিয়ে। ঠিক আছে, তাহলে উই হ্যাভ লিটল টাইম ফর রিডিং মানে আমাদের পড়ার খুবই কম সময় আছে। ঠিক আছে, ওকে ওকে। সো এবার আমরা তারপরেরটা দেখি। তারপরে কি আছে, এ লিটল। এ লিটল, এ লিটল মানে কি বলতো, এ লিটল কথার অর্থ হচ্ছে বেশ কিছু বা কিছুটা। দেখো এটা কিন্তু আবার পজিটিভ সেন্স চলে এলো আবার। ঠিক আছে, বেশ কিছু বা কিছুটা। আমি যদি বলি যে আমার কাছে বেশ কিছু টাকা আছে, তাহলে এটা আমি কোন সেন্সে বললাম, নেগেটিভ সেন্সে না পজিটিভ সেন্সে? অবভিয়াসলি পজিটিভ সেন্সে। আমি তো এটা বলছি না যে আমার কাছে খুবই কম টাকা আছে কিংবা টাকা নেই বললেই চলে, আমি বললাম আমার কাছে বেশ কিছু টাকা আছে। এটা নয় যে অনেক আছে, বাট বেশ কিছু আছে, তার মানে কি এটা পজিটিভ সেন্সে বললাম। তো এ লিটলকে কি বলতো, পজিটিভ সেন্সের ক্ষেত্রে ইউজ করব। আর এ লিটলের পরে কিন্তু কি বসবে, আনকাউন্টেবল নাউন বসবে। এটা কিন্তু মাথায় রাখবে, লিটল এবং ফিউ এগুলোর মধ্যে এই দুটো কিন্তু মেজর মানে ডিফারেন্স। ওকে, যে ফিউ এর পরে বসবে কাউন্টেবল প্লুরাল নাউন আর লিটলের পরে বসবে আনকাউন্টেবল নাউন। তাহলে দেখে নাও মানি, এখানে কি রয়েছে, হি হ্যাজ আ লিটল মানি, তার বেশ কিছু টাকা আছে। হি হ্যাজ আ লিটল মানি, তার বেশ কিছু টাকা আছে। তার মানে কি হলো, এটা পজিটিভ সেন্সে বললো। এটা বলছে না যে কি তার কাছে খুবই কম টাকা আছে, তার কাছে বেশ কিছু টাকা আছে অথবা কিছু টাকা আছে, মানে এটা পজিটিভ সেন্সে বললাম। তো এ লিটলের বাংলা অর্থ বেশ কিছু বা কিছুটা, যেটাকে আমরা পজিটিভ সেন্সে ব্যবহার করব। উদাহরণগুলো তো আশা করি দেখলে বুঝতে পারলে যে কোন সেন্সে। হি হ্যাজ আ লিটল মানি, তার কাছে বেশ কিছু টাকা আছে। আই হ্যাভ আ লিটল মানি, আমার কাছে বেশ কিছু টাকা আছে, পজিটিভ সেন্সে, রাইট? ওকে, তারপরে কি বলছে দেখো, উই হ্যাভ আ লিটল রাইস। দেখো রাইস মানে কি বলতো, চাউল। ঠিক আছে, চাউলকে বলতে পারবো না, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, রাইট? তো উই হ্যাভ আ লিটল রাইস, তার মানে কি বলতো আমাদের বেশ কিছু চাউল রয়েছে বা চাল রয়েছে, কিংবা আমাদের বেশ কিছু চাল আছে, পজিটিভ সেন্স, আমাদের বেশ কিছু চাল আছে। উই হ্যাভ আ লিটল রাইস, ওকে, আমাদের বেশ কিছু চাল আছে। তাহলে আসলে বুঝতে পারলে যে এ লিটলকে আমরা পজিটিভ সেন্সে ইউজ করব, যেটা বাংলা অর্থ হয় বেশ কিছু বা কিছুটা। আর অলওয়েজ কিপ ইন মাইন্ড যে এ লিটলের পরে কিন্তু কি বসবে বলতো, আনকাউন্টেবল নাউন বসবে। আনকাউন্টেবল নাউন মানে ইউএন মানে আনকাউন্টেবল আর এন এর নাউন। ঠিক আছে, ওকে। তারপরে কি চলে এলো, দ্য লিটল। দ্য লিটল, দ্য লিটল মানে আবার কি, দ্য লিটল মানে যা কিছু, যতটুকু বা যতটা। মানে এই যে তিনটা বাংলাতে এর অর্থ কি আসছে, মানে তিন রকমের আসছে। যা কিছু হতে পারে, যতটুকু হতে পারে, যতটা। বাট তুমি একটা জিনিস নোটিস করো, যা কিছু বললাম, যতটুকু বললাম এবং যতটা বললাম, এটা শুনতে আলাদা আলাদা, বানানো আলাদা আলাদা, বাট যেটা ইনার মিনিং, যেটা আন্ডারলাইন সেন্স, ঠিক আছে, এর যে মানে একটা যে মিনিং রয়েছে, ইনার মিনিং রয়েছে, সেটা কিন্তু সেম। ঠিক আছে, তো যা কিছু, যতটুকু, যতটা, এগুলো মানে বাংলাতে অর্থ আসছে দ্য লিটলের। তো আমরা সেন্টেন্সগুলো দেখবো।
তাহলে আমরা বুঝতে পারবো কি বলছে দেখো, দ্য লিটল মানি আই হ্যাড, দ্য লিটল মানি আই হ্যাড মানে আমার কাছে যত কিছু পয়সা ছিল, মানে আমার কাছে যা কিছু টাকা ছিল, বুঝতে পারছো, যা কিছু এলো সেন্সটা, কিংবা এটাকে আমরা এইভাবে যতটুকু বলতে পারি দেখি, দ্য লিটল মানি আই হ্যাড মানে আমার কাছে যতটুকু পয়সা ছিল বা টাকা ছিল, অল স্পেন্ট ইন ফেয়ার মেলাতে সব খরচ করে দিয়েছি, বুঝতে পারলে, মেলাতে সব খরচ হয়ে গেছে বলতে পারি, মেলাতে সব খরচ হয়ে গেছে। দ্য লিটল মানি আই হ্যাড মানে আমার কাছে যতটা টাকা ছিল, যতটা হয়ে গেল, দ্য লিটল মানি আই হ্যাড আমার কাছে যতটুকু পয়সা ছিল বা টাকা ছিল, মিলে যাচ্ছে যতটুকু দিয়ে, দ্য লিটল মানি আই হ্যাড অথবা আমার কাছে যা কিছু পয়সা ছিল, অল স্পেন্ট ইন ফেয়ার মেলাতে খরচ হয়ে গেছে, বুঝতে পারলে। তো এই যে যা কিছু বা যতটুকু বুঝাতে আমাদের দ্য লিটল ওয়ার্ডটাকে ব্যবহার করব, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, দ্য লিটল সেলফ কনফিডেন্স, আর এখানে নোটিস করে না একটা জিনিস যে আমি কি দিয়েছি, দ্য লিটল এর পরে আবার আমি দিয়েছি আনকাউন্টেবল নাউন, এটা কিন্তু মনে রাখবে সব সময়। লিটল এর পরে কি হবে, দ্য লিটল অথবা এ লিটল অথবা লিটল এর পরে কি হবে, আনকাউন্টেবল নাউন, যেসব নাউনকে আমরা গুনতে পারি না। আর ফিয়ের পরে কি হবে, কাউন্টেবল নাউন, আবার প্লুরাল কাউন্টেবল নাউন, মানে কাউন্টেবল তো হবে কিন্তু সেটা প্লুরাল ফর্মে হবে, রাইট। কি বলছে, দ্য লিটল সেলফ কনফিডেন্স, সেলফ কনফিডেন্স মানে কি, সেলফ কনফিডেন্স মানে হলো আত্মবিশ্বাস, ঠিক আছে। দ্য লিটল সেলফ কনফিডেন্স আই হ্যাড মানে আমার যতটুকু আত্মবিশ্বাস ছিল, স্যাটার্ড ইন ফ্রন্ট অফ দ্য টিচার, ইন ফ্রন্ট অফ দ্য টিচার মানে কি বলতো, শিক্ষকের সামনে সব ভেঙে গেল। তার মানে কি, দ্য লিটল সেলফ কনফিডেন্স আই হ্যাড মানে আমার যতটুকু আত্মবিশ্বাস ছিল, স্যাটার্ড ইন ফ্রন্ট অফ দ্য টিচার শিক্ষকের সামনে ভেঙে গেল। স্যাটার্ড মানে ভেঙে যাওয়া, মানে কোনো একটা জিনিস তোমার আছে সেটা ভেঙে যাওয়া, ঠিক আছে। টর্চ মানে ব্রোকেন যেটাকে আমরা বলে থাকি ইংলিশে, রাইট। সো আশা করি বুঝতে পারলে যে লিটল অল্প, খুবই কম বা নগণ্য, যেটা নেগেটিভ সেন্সে ইউজ করা হবে। আর লিটলের পরে কি হবে, কি বসবে, আনকাউন্টেবল নাউন। এ লিটল যেটা পজিটিভ সেন্সে ইউজ করবো আমরা, যেটার বাংলা অর্থ হচ্ছে বেশ কিছু বা কিছুটা, যেখানেও কি এ লিটলের পরে কি বসবে, আনকাউন্টেবল নাউন বসবে। এবং চলে এলো দ্য লিটল, দ্য লিটল মানে কি যা কিছু, যতটুকু বা যতটা, ঠিক আছে। সো এই সেন্সে এই সমস্ত ওয়ার্ডসগুলিকে আমরা ব্যবহার করে থাকি, ওকে। সো আশা করি এই ভিডিওটি থেকে তোমরা অনেক কিছু শিখতে পারলে, যেটা তোমাদের ইংলিশে কথা বলতে সাহায্য করবে, তোমাদের ইংলিশকে ইমপ্রুভ করবে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। এই ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন এবং বাংলা থেকে ইংলিশ শেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।